সালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। এই দিগন্ত বিস্তৃত কপির মাঠ দেখে কি মনে হচ্ছে এটা শীতকাল? না, এটা কোনো শীতকালীন ফুলকপির মাঠ না। আমার পিছনে দিগন্ত বিস্তৃত যে ফুলকপির মাঠটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন ফুলকপির মাঠ। হ্যাঁ, এখন আমাদের যে কৃষকরা আছে তারা কিন্তু অসাধ্যকে সাধন করছে। এই যে এখন প্রায় 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রাতেও কিন্তু এই রকম চমৎকার বাঁধাকপি, ফুলকপি আমাদের এখানে চাষ হচ্ছে। তো আমি যে মাঠে বর্তমান অবস্থান করছি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একবারে 10 বিঘা জমিতে সমকালীন আকারে এটা কিন্তু এই ফুলকপি চাষ হচ্ছে, এবং এই সময় কিন্তু মোটামুটি ভালো একটা বাজার দর পাচ্ছে কৃষকরা। আর এখানে ইউনাইটেড সিডের যে মুক্তি নামে একটা ফুলকপি আছে, এটা কিন্তু এখানে পুরো মাঠ জুড়ে চাষ হচ্ছে। অন্যান্য কোম্পানিও এখন কিন্তু গ্রীষ্মকালীন ফুলকপির জাত নিয়ে এসেছে। তো আপনারা যেটা পরীক্ষিত, এরকম পরীক্ষিত জাতগুলোই চাষাবাদ করবেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। নতুন যে জাতগুলো আসছে সেগুলো আপনি ট্রায়ালে রাখতে পারেন, সেগুলো যদি এরকম ভালো ফল দেয় তাহলে সেগুলো আপনারা অবশ্যই চাষ করবেন। এরকম বিভিন্ন কোম্পানি আস্তে আস্তে গ্রীষ্মকালীন যে জাতগুলো সেগুলো বাজারে নিয়ে আসতেছে। এই গ্রীষ্মকালীন চাষের উপযোগী জাত বলেই না এরকম ফুলকপি চাষ করা যাচ্ছে। অন্য আপনি যদি শীতকালীন যে ফুলকপির জাতগুলো আছে সেগুলো যদি এই সময় চাষ করেন তাহলে কিন্তু এরকম ভালো রেজাল্ট হবে না। এই জন্য আমাদের পরামর্শ থাকবে যে আপনারা সঠিক প্রযুক্তি, সঠিক কলা কৌশল, সঠিক জাত নির্বাচন করা শিখুন এবং সঠিক টাইমিং। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এখনকার যে কৃষি সেটা কিন্তু উৎপাদন এবং বিক্রি নয়, আপনার থাকবে টার্গেট। আপনি যেটা বিক্রি করবেন, বিক্রির জন্য হবে আপনার উৎপাদন। আপনার টার্গেট থাকবে যে আমি এই ফসলটা এই মাসে আমি বিক্রি করব, সেই টার্গেটেই ফসলের জীবনকাল গণনা করে আপনি ফসলের চাষাবাদে আসবেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। শুধু এই জাতীয় যে কপি জাতীয় সবজি সেটা না, অন্য যে কোনো সবজি আপনাকে টার্গেট বেসিকে এখন চাষাবাদ করতে হবে, তাহলে কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন। তো আমরা সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে উচ্চ মূল্য সবজি চাষের জন্য। সেই ক্ষেত্রে এখানে একটা ভাইটাল বিষয় হচ্ছে যে অফ সিজনের যদি আপনি সবজি চাষ করতে পারেন, এটা যদি নির্বাচন করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। এরকম যে অসময়ের যে একটা সবজি সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি আমরা সচরাচর জানি শীতকালীন সবজি, কিন্তু আমাদের এখানে প্রযুক্তির কল্যাণে, আধুনিক জাতের কল্যাণে কিন্তু 12 মাস এরকম ফুলকপি চাষ হচ্ছে। এবং এই মাঠটা তার একটা দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত। দেখেই মনটা ভরে যাচ্ছে যে এই 40 ডিগ্রি তাপমাত্রার মাঝেও আমাদের যে কৃষকরা আছে তারা পরিশ্রম করে এরকম সোনার ফসল ফলাচ্ছে, এবং তারা এটা একটা ভালো বাজার দর পাচ্ছে। এই সময় যদি বলি, এই সময় কিন্তু ফুলকপির যে বাজার সেটা হচ্ছে 2000 টাকা প্লাস, 2500 থেকে 2700, কোয়ালিটি ভেদে 2200 থেকে 2700, 2800 এর মাঝে কিন্তু ফুলকপি প্রতি মন, অর্থাৎ 40 কেজি ফুলকপি বিক্রি হচ্ছে। তাহলে আর এটার যে একবারে দীর্ঘ সময় লাগতেছে সেটাও কিন্তু লাগতেছে না। দেখা যাচ্ছে যে সাধারণত শীতকালে যে সময়ের মধ্যে ফুলকপি হয়, এই গ্রীষ্মকালীন ফুলকপিটাও কিন্তু মোটামুটি সেম সময়ের মাঝে হয়ে যাচ্ছে। এই গ্রীষ্মকালীন এই ফুলকপিগুলো দেখা যাচ্ছে যে 2.5 মাসের মধ্যে কিন্তু চলে আসতেছে। সেখানে কৃষকরা 20 থেকে 25 দিন বয়সের চারা রোপণ করতেছে, এবং তারপর থেকে 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু এই ফুলকপি হারভেস্টের উপযোগী হচ্ছে। আমি যে ক্ষেত্রটিতে অবস্থান করছি একটু যদি দেখাই, দেখেন অনেক সুন্দর কিন্তু ফুলকপি এখানে দেখা যাচ্ছে। এই দেখেন এই সুন্দর ফুলকপির যে সাইজগুলো, দেখা যাচ্ছে যে এক একটির ওজন দেখা যাচ্ছে যে 1 কেজি, কোনোটা 1 কেজি প্লাস হবে। এরকম চমৎকার চমৎকার ফুলকপি এখানে চাষ হয়েছে। এখানে যদি একটু দেখাই, এবং এর পিছনে কিন্তু পরিশ্রম আছে। আপনি জাস্ট শুধু লাগায় রাখবেন তাহলে কিন্তু হবে না। এখানের অত্যন্ত নিবিড় পরিচর্যা করতে হয়। বিশেষ করে প্রথম অবস্থায় আপনার জমি কিন্তু অবশ্যই একবারে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, আগাছা মুক্ত থাকতে হবে। নিয়মিত আপনার যে বালাই ব্যবস্থাপনার অংশ হিসেবে রোগ এবং পোকা এগুলো কন্ট্রোল করতে হবে, এবং নিয়মিত জমিতে সেচ দিতে হবে, ময়েশ্চার থাকতে হবে। তবেই না আপনি এরকম চমৎকার ফুলকপি চাষ করতে পারবেন এই অসময়ে। শুধু যে
সচরাচর লাগায় রাখলে এরকম ক্ষেত পাওয়া যাবে এরকম না, এখানে অনেক চ্যালেঞ্জের বিষয় আছে। তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, দেখে যদি আপনি অনুপ্রাণিত হন, আপনার প্রতি পরামর্শ থাকবে প্রথমেই এরকম ব্যাপক আকারে না, এখানে যারা শুরু করেছে তারা কিন্তু অল্প কিছু দিয়ে শুরু করেছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপক বিস্তৃতি লাভ করছে। আপনি চাইলেই প্রথমবারই কিন্তু এরকম ব্যাপক বিস্তৃতি লাভ করতে পারবেন না, প্রথমে আপনাকে অল্প পরিমাণ দিয়ে শুরু করতে হবে। তারপরে এখানে অভিজ্ঞতার একটা বিষয় আছে, যখন আপনি এক্সপেরিয়েন্স হয়ে যাবেন তখন কিন্তু এরকম চমৎকারভাবে এই গ্রীষ্মকালীন যে ফুলকপি আছে সেটা চাষ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিও দেখে যদি অনুপ্রাণিত হন তাহলে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেখান থেকে আপনি নিত্য নতুন জাত এবং আধুনিক যে প্রযুক্তি কলা কৌশল সেগুলো সম্পর্কে মেসেজ পাবেন। তো আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে মতামত শেয়ার করতে পারেন এবং আমাদের এই ভিডিওগুলো বহুল প্রচারের জন্য লাইক শেয়ার করুন। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।